Hey everyone, hello and welcome back to the channel. আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, as always জাস্ট ফাটাফাটি আছো। নতুন দিন নতুন ব্লগ স্টার্ট করছি, দেখে বুঝতেই পারছো গিয়েছিলাম গোল্ড জুয়েলারি শপে। কোথায়? বউবাজার দেশগিনি হাউসে। বাড়িতে বিয়ে চলছে, যারা জানো না প্লিজ আমার ভিডিওগুলো দেখো, তাহলেই পুরোটা বুঝতে পারবে। তো সেই উপলক্ষেই নতুন বউয়ের জন্য একটা গিফট কেনার আছে, সেই জন্যই যাচ্ছি দেশগিনি হাউসে। দেখি কি আছে, কীরকম কি ব্যাপার, সমস্ত কিছুই দেখবো আর তোমাদেরকেও সেগুলো দেখাবো। আর এখানে হয়ে যাওয়ার পর তারপর আমি গেছিলাম এসপ্ল্যানেড, সেখানেও বিভিন্ন জায়গায় ঘুরেছি, নানান জিনিস কিছু কেনাকাটি করেছি, কি করেছি না করেছি সমস্তটাই তোমরা আজকের ব্লগে দেখতে পাবে। তাই ভিডিওটা প্লিজ দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। এবার শুরু করা যাক। গুড ইভিনিং, অলমোস্ট 4:15 বাজে আর ফাইনালি বেরিয়ে পড়েছি। ফার্স্ট যাচ্ছি বউবাজার, দেখি কি হয় না হয়, সব কিছুই দেখা দেখির উপর ডিপেন্ড করছে। বাকি যেরম যা হচ্ছে না হচ্ছে দেখতেই পাবে, আশা করি ভালো লাগবে। চলো এবার যাই। এদিকে দেখো শ্রীভূমির ক্রিসমাসের লাইটিং এখনো চলছে, এই যে এখন ওই বিকেল বিকেল তাও জ্বালিয়ে দিয়েছে, মোটামুটি চলে রাত্রেবেলা পর্যন্ত। তো এই যে দেশগিনি হাউস, এখানে এবার ঢুকবো। চলো এসে বউবাজার, এবার যাবো, চলো ওই দিকটায় ক্রস করবো। আমরা বেশ সন্ধ্যেবেলায় এসেছিলাম, যার জন্য এই জায়গাটা এমনিতেও খুব ভিড় ছিল। তো এখানে দেখো টুকটাক যে কালেকশনগুলো দেখছি তোমাদেরকেও দেখাচ্ছি। ইয়াররিংগুলো মোটামুটি 6-7 গ্রামের মধ্যে ছিল, আর এই পেন্টেন্টগুলো ওই 4-5 গ্রাম এরকম। আর যে ফিঙ্গার রিংগুলো দেখছো এগুলো 4-5 গ্রামের মধ্যেই সমস্ত কিছু এখানে রাখা ছিল। আর এই যে নেকলেসগুলো এগুলো কিন্তু 8 থেকে 10 গ্রামের মধ্যে। দামটা আমি বলছি না, কারণ ওটা টাইম টু টাইম ভ্যারি করে। এই দেশগিনি হাউসের একটা ব্যাপার, এখানে তোমরা একদম কম বাজেট থেকে বেশি বাজেট সব ধরনের গয়নাই কিন্তু পেয়ে যাবে। আর মেকিং চার্জটা ওদের যথেষ্ট রিজনেবল, বার্গেনিং চলে, একটু কথাবার্তা বললে কিন্তু তোমরা পেয়ে যাবে। এই যে এই হারটা মোটামুটি দেখো, এটাতে একটু আমি চেঞ্জেস করাবো। এখানে বেশ কিছু মিনার কাজ আছে, যেটা কিন্তু আমার পছন্দ না, আমার পার্সোনালি পছন্দ না, তাই আমি বললাম মিনা ছাড়া এটা বানিয়ে দিতে। তাই আজকে আর নেওয়া হচ্ছে না, আমাকে নেক্সট দিন এটা নিতে হবে। ফেলে আসবো কেন? চলো এখান থেকে বেরোলাম, টুকটাক যা নেওয়ার সেটা তো আজকে কিছুই নিইনি, আজকে অর্ডার দিয়ে এসেছি। রাহুলের সাথে আসবো পরে নিতে। টুকটাক দেখলাম, তোমাদেরকেও দেখানোর চেষ্টা করলাম। এরপর যেদিন আবার নিতে আসবো সেদিন। চলো এখন বউবাজার থেকে বেরিয়ে যাচ্ছি, এখানে কাজ হয়ে গেল, অর্ডার দিতে এসেছিলাম, অর্ডার দেওয়া হয়ে গেছে। তারপর তো যেদিন নিতে আসবো। এখন যেহেতু টাইম আছে 6টা বাজে, তো প্ল্যানেট যাওয়ার কথা ছিল, মানে দরকার ছিল, আজকে কথা ছিল না। যেহেতু এখন 6টা বাজে টাইম আছে, তো এবার যাচ্ছি প্ল্যানেট। এখান থেকে একটা ট্যাক্সি পেয়ে গেলাম, চলে যাচ্ছি। হ্যাঁ, কোথায় যাচ্ছিস এখন তুই? ওখানে কি কিনবি? ওইটা বানাবে। পৌঁছে গেছি ধর্মতলায়। বউবাজার থেকে ধর্মতলা খুব একটা ডিস্টেন্স না, জানোই সবাই। গাড়িটাও পেয়ে গেছিলাম, আর মাত্র 100 টাকায় কিন্তু ট্যাক্সিটা আমাদের পৌঁছে দিয়েছে। যাই হোক, এই ধর্মতলা মানে এসপ্ল্যানেডের কুর্তি কালেকশন, জামার কালেকশন, সামনেই আসছে ঈদ, সেই ঈদ কালেকশন, এছাড়া জুয়েলারি কালেকশন, এর ওপর প্রচুর ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোডেড আছে। যারা দেখোনি প্লিজ দেখে নাও, তাহলে তোমরা এসপ্ল্যানেডে কী ধরনের জিনিস পাওয়া যায় তার ওপর একটা ধারণা পাবে। পাজল দুটো কেনা হলো, চলো এবার দেখি। শ্রীরাম মার্কেটের রাস্তা দিয়ে সোজা শ্রীলেদার্স। এখন এদিকে যাবো। খাওয়া হলো, এবার এদিকে শ্রীলেদার্সের দিকটা যাচ্ছি, লম্বা গলিটা দিয়ে। চা খাবো, তারপরে শ্রীলেদার্স। চলো দিদি। এখানে ফার্স্ট ক্রাইয়ের একটা আউটলেট আছে, এই যে এটা, কিন্তু এলাম দিয়ে এখন শ্রীলেদার্সের দিকে এগোচ্ছি। শ্রীলেদার্সে ঢুকবো। এখানেও ফার্স্ট ক্রাইয়ের একটা আউটলেট আছে, যেমন বলছিলাম। কিন্তু কি হয়, এদের শপে প্রচুর এক্সপেন্সিভ হয়। আমি তো অনলাইনে বরাবর কিনি, আজকে থেকে না, রাবির জন্মের আগে থেকেই কিনছি। অনেক সস্তা, 70, 80, 90% ডিলে পাওয়া যায়, কিন্তু এখানে সেটা শপে পাবে না এতটা, সেটা স্বাভাবিক।
অনলাইন সেল আর এটা তো এক নয়। যাই হোক চলো যাই শ্রীলেদার্সে ঢুকিয়ে। শ্রীলেদার্সের ব্যাগ আর জুতোর কালেকশনের উপর ডিটেল ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড আছে, প্লিজ চাইলে দেখে নিও। তাই আজকে আর ডিটেল ভিডিও করছি না। আমার একটা শোল্ডার ব্যাগের দরকার ছিল, তো সেটা আমি নিয়ে নিয়েছি। শ্রীলেদার্স থেকে বাইরে বেরিয়েই যেন বিভিন্ন ব্যাগ বিক্রি হয়, তো এই বড় ব্যাগগুলো, এটা বিগ সাইজ হিউজ, এটা বার্গেনিং করে আমি 150 টাকায় নিয়েছিলাম। শ্রীলেদার্সের উল্টো দিকে স্ট্রিটে ব্যাগগুলো বসে না, আমি একটা নিলাম এই যে বড় ব্যাগ। ওরা তো বলছিল অনেক 250-300 বলবে, সে তো সব জায়গায় বলে, হাতিবাগান, ধর্মতলা। 150 টাকায় নিলাম। রাহুল এলে এক বিরক্ত হয়, তার মধ্যে তাড়াতাড়ি করে। আজকে আমি আর আমার ছেলে এসেছি, আমার ছেলেটাকে আমি আমার মতো ঘুরুনি তৈরি করছি, ঘুরে যেতে ভালোবাসে। ভবিষ্যতে কমপ্লেন আসবে না, গার্লফ্রেন্ড বা বউ যেই হোক, এত ঘুরে ঘুরে মায়ের সাথে প্র্যাকটিস হয়ে যাচ্ছে না। এখন এই সিম্পার্ক মলটার উপরে এলাম, এখানে একটু দেখতে, এই খেলাগুলো দেখি। আমার ছেলেও তো ভালোবাসে, আমিও ভালোবাসি, দেখি ঘুরি। দেখো এখানে ডিটেলে আমি প্রচুরবার দেখিয়েছি, আর নতুন করে ডিটেলিং করছি না, বাট খুব ভালো খেলনা পাওয়া যায়। বেলায় আমার কাছে দুখানা ছিল, একটা দাদা দিয়েছিল, একটা জ্যাম্বো দিয়েছিল। ওরা হলো নিউ মার্কেটের উপর ডিটেলস, জামা কাপড়, জুয়েলারি আর শ্রীলেদার্সের উপর, মানে শ্রীলেদার্সে যা যা পাওয়া যায় সব কিছুর ওপর ডিটেল ভিডিও আছে। যদি দেখতে চাও দেখো, আজকে আর অত ডিটেলিং আমি করলাম না। আর হয়ে গেছে, এবার গাড়ি নেবো, দিয়ে বাড়ি যাবো। ঘোরা মানে কেনা, কেনা মানেই পয়সা খরচা। চলো, ফালতু দরকারি সব জিনিসই হয়ে গেছে। জায়গাটা এত ক্যাওস না, গাড়ি পাওয়াটা চাপের হয়ে যায়, বাট আমার খুব ভালো লাগে। প্ল্যানেট ঘুরতে আমার এত মজা লাগে। শ্রীরাম মার্কেট গেলাম না, শ্রীরাম মার্কেট যেটা, খুব ভালো লাগে ওই ভেতরটা ঘুরতেও। চলো যাই। হ্যাঁ, এবার আমি মার্কেটের বাইরেটা, এখানে জুতো থেকে জুয়েলারি, জামা, ব্যাগ, প্রচুর কালেকশন। আর এই সোজা গেলে সমস্ত এটিএম আর খাবার দোকানগুলোও পাবে। এদিকেই যাচ্ছি, ওই কলকাতা কর্পোরেশন দিয়ে বেরোনোর যে জায়গাটা। এই সামনেই নিজামস আছে, আর পরপর খাবার দোকান আছে। জেনারেলি বাইরে এলে কি হয়, রাহুলের জন্য খাবার নিয়ে যায়, মানে আমাদের জন্য খাবার নিয়ে যায়। বাট এখন না, পরপর খাওয়া আছে, বিয়ে বাড়ি আছে, তাই আর নিচ্ছি না। আজকে বাড়ি গিয়েই খাবো। জেনারেলি ঠিকঠাক পায় না, বাট উবারে প্রথমটা এলেও তারপর থেকে যতগুলো করলাম, মানে গাঙ্গুলি স্ট্রিট থেকে এলাম বা এখান থেকেও সুন্দর আজকে ইয়ালো ট্যাক্সি সার্ভিস পেয়েছি, এখনও পেয়ে গেলাম। চলো এবার বাড়ি, অনেক হাঁটা হয়েছে আজকে। আমার তো হয়েছে, বাট আমার সাথে সাথে হাঁটা হয়ে গেছে। শ্যামবাজার হয় না মানিকতলা? চলো শ্যামবাজার না, মানিকতলা হয়। চলো। ধর্মতলার আশেপাশে এই যে এজরা স্ট্রিট, চাঁদনি চক, বউবাজার, এই সমস্ত এই সারাউন্ডিং এরিয়াটায় প্রচুর এরকম মিটার পিসের দোকান, ফার্নিচারের দোকান, টয়লেটের যে সমস্ত ফিটিং, সেই সমস্ত মার্বেল, সমস্ত ধরনের জিনিসের কিন্তু এক একটা আড়ত আছে। তাই এই সমস্ত জিনিস যদি তোমরা কিনতে চাও, তাহলে এই জায়গাগুলোর আশেপাশে যদি একটু খোঁজ খবর নিয়ে আসো, খুব ভালো জিনিস খুব সস্তায় পাবে। এই জায়গাটার মোহ আমি আর বোধহয় জীবনে ছাড়তে পারবো না। যখনই রাস্তা দিয়ে আসি, মানে এই যে আমার ছেলেরও মুখস্থ হয়ে গেছে, এই ইউনিভার্সিটি আর আমার ইউনিভার্সিটি ক্যাম্পাস আর কলেজ স্ট্রিটের মোহ বোধহয়, মানে আমি যখন বয়স্ক বুড়ি হয়ে যাব তখনও ছাড়তে পারবো না। এলেই হাঁ করে তাকিয়ে থাকি। এখন তো রাবির বই, আমার টুকটাক একটু গল্পের বই বা এমনি বই, খাতা এইসব কিনতে আসি, এলেই একবার করে ইউনিভার্সিটিটাকে দেখি। কত কথা মনে পড়ে বলো তো। কি হচ্ছে এখানে? লাইটটা ব্লিঙ্ক করছে। এই ছোট বাচ্চাটা দেখো, অনেক সঙ্গ দেয় বেচারা, আর পারছে না গো, ঘুমিয়ে গেছে। একটু জ্বালাই না, যা বলি করে। এটা একটা ভালো বাচ্চা। কাজ থাকলে স্পেশালি বাইরে যেগুলো টুকটাক বেরোনোর কিছু করার থাকে না সবসময়, তো রাহুলের এমন একটা শিডিউল, প্রাইভেট সেক্টরে বোঝোই, মানে ও বাড়িতে এসে সবসময় রাবিকে নিয়ে থাকবে আর আমি বেরোবো, এটা পসিবল হয় না। তো আমার সাথে বেরোতে হয়। ওই বেরিয়ে ও হ্যাবিচুয়েটেড হয়ে গেছে।
মানে এনজয় করে, এমন না যে বাইরে বেরিয়েও তাণ্ডব করে, কিছু না। সত্যি খেলনাগুলো কেনে ঠিকই, কিন্তু কোনটার জন্য যে জেদ করে না দিতেই হবে এরকম কিছু না। আর ব্যাপারগুলো খুব মানে কি বলবো, কনস্ট্রাকটিভ, একটু বসে টাইম পাস, কিছু একটু ব্রেন নিয়ে যে পাজল সলভ, এগুলো নাই তো ওই জন্য আমি আর বারণ করি না। সত্যি তো ফ্রি টাইমে বসে নাহলে মোবাইলের টিভির অ্যাডিকশন হবে, যেটা ওর নেই একদম। আর এখন একটু পড়তে পারে বলে স্টোরি বুক পড়ে নিজে নিজে, ভালো। বাংলাটা এখনো পড়ে উঠতে পারে না নিজে নিজে, তাও বানান করে খুব ছোট ছোট ওয়ার্ডস। তো ইংলিশটা ছোট ছোট স্টোরি যেগুলো বাচ্চাদের ইলাবোরেট করা থাকে। এক্ষেত্রে আমি বলবো স্কলাস্টিক পাবলিকেশন আর হচ্ছে পেগাসাস, যেটা থাকে পেঙ্গুইনের বাচ্চাদের চাইল্ড এডিশন পেগাসাস। তো এদের দুজনের কিন্তু খুব ভালো হয় যদি বাচ্চাদের বইয়ের জন্য দেখো। মানে একদম মাইথোলজিক্যাল বুক, রামায়ণ মহাভারত থেকে শুরু করে পঞ্চতন্ত্র, ফেবলস, যেগুলো সমস্ত ধরনের বই, স্টোরি বুক বাচ্চাদের পেয়ে যাবে এদের স্কলাস্টিক আর পেগাসাস। ভালো ইনফরমেটিভ বলো সব কিছু ধরনের। তো এগুলোকে আমি কিনে দিই প্রচুর, বইমেলা থেকেও কিনি আবার এমনিও কিনি। তো তোমরাও চাইলে, আমি না ফ্ল্যাশটা অন হচ্ছে না কেন বলো তো, ব্যাটারি খুবই লো আছে, কিন্তু মানে ফ্ল্যাশটা না অন করলে আর দেখাই যাচ্ছিল না। তো যেটা বলছিলাম আর কি, পেগাসাস আর স্কলাস্টিকের বইগুলো বাচ্চাদের জন্য খুব হেল্পফুল। মাইথোলজিক্যাল থেকে শুরু করে ইনফরমেটিভ, ফেবলস, পঞ্চতন্ত্র, সব ধরনের বই পাবে। তো কিনতে পারো যদি বাচ্চা থাকে বাড়িতে। আর খুব ভালোভাবে ছবি দিয়ে ইলাস্ট্রেশন করা থাকে, তো আর খুব লেআউটটা এত সুন্দর, বাচ্চারা ওটার প্রতি ইন্টারেস্ট পায় পড়া। তো এগুলো এমনিও কিনি, বইমেলা থেকেও কিনি, তো ওগুলো একটু পড়ে। তো এই ধরনের খেলনাগুলো মনে হয় এই বয়সের বাচ্চাদের ট্যাপ ও মিউজিক দেওয়া খেলনার বয়সটা খুব পার হয়ে গেছে। এখন তো বাচ্চারা খুবই স্মার্ট, দেখো দেখলে তো ভালো লাগে, সেটা আমারই লাগে, ও কেন লাগবে না। এমনি না হলে খেলতে গুলো ভালোবাসে। তো যাই হোক, চল মোটামুটি কাছাকাছি চলে এসেছি। এই ছিল আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট দিন আর একটা খুব সুন্দর বিয়েবাড়িওয়ালা ব্লগে। আশা করি বিয়েবাড়ির ভিডিওগুলো দেখতে তোমাদের ভালো লাগছে। কেমন লাগছে সেটা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। বেল বাটনটা প্রেস করে রেখো যাতে আমি কোনো ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশন যায়। খুব ভালো থেকো, আনন্দ থেকো আর ভিডিওগুলো দেখতে থেকো। দেখা হবে নেক্সট দিন আরও একটা সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণ টাটা।